বন্ধুরা, পৌরাণিক কথামালা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখার জন্য এবং দেখার পরে একটি লাইক করে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। বন্ধুরা, দুর্গাপূজা বাঙালি হিন্দুর প্রধান উৎসব। এই উৎসব এখন বৈদিক ও লৌকিক নানা প্রথা পদ্ধতির সমন্বয়ে গড়ে উঠেছে। দুর্গাপুজোর এক একটি রীতি নিয়ে রয়েছে হাজারটা ভাষা। বিভিন্ন পৌরাণিক গ্রন্থে একই দেবীর রয়েছে ভিন্ন ভিন্ন বর্ণনা। বাঙালি হিন্দুর সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা সমাগত। দেবী দুর্গাকে নারী শক্তির প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। নানা আচার অনুষ্ঠানের মাধ্যমে দেবী দুর্গার আরাধনা করা হয়। এর মধ্যে নবরাত্রি পালন অন্যতম। আশ্বিনের শুক্লা প্রতিপদ থেকে নবমী পর্যন্ত নবরাত্রি ব্রত পালন করা হয়। অর্থাৎ প্রতিপদ থেকে নবমী পর্যন্ত 9 রাত্রি ধরে দুর্গার 9টি শক্তির যে পুজো হয় তাকেই নবরাত্রি বলে। আবার শরৎকালে এই উৎসব অনুষ্ঠিত হয় বলে একে শারদীয়া নবরাত্রিও বলা হয়ে থাকে। নবরাত্রি কথার অর্থ হলো 9টি রাত। নব মানে 9 এবং রাত্রি মানে রাত। শারদীয়া নবরাত্রির তাৎপর্য নবদুর্গার উৎপত্তি থেকে মহিষাসুরের পরাজয়ের মাধ্যমে নিহিত। আবার পৌরাণিক কাহিনী অনুসারে রামচন্দ্র ষষ্ঠীতে দেবী দুর্গাকে শক্তিরূপে আরাধনা করেছিলেন লঙ্কার রাজা রাবণকে বধ করার জন্য। শারদ নবরাত্রি দুর্গা শক্তি 9টি রূপকে উৎসর্গ করে। দুর্গা, ভদ্রকালী, জগদম্বা, অন্নপূর্ণা, সর্বমঙ্গলা, ভৈরবী, চণ্ডিকা, ললিতা, ভবানী ও মুকুম্বিকা। দেবী দুর্গার বিভিন্ন রূপকে 9 দিন ধরে পূজা করা হয়। নবরাত্রির পরের দিনটি বিজয়া দশমী হিসেবে উদযাপিত হয়। কথিত আছে, মহিষাসুর ভগবান ব্রহ্মার বর পাওয়ার জন্য কঠোর তপস্যা করেন। ভগবান ব্রহ্মা তার ভক্তিতে খুশি হয়ে তাকে অমরত্বের বর প্রদান করেন এবং এই শর্ত দেন যে কেবল একজন নারীই তাকে পরাজিত করতে পারবেন। ভগবান ব্রহ্মার এই আশীর্বাদ পেয়ে মহিষাসুর ত্রিলোক তথা স্বর্গ, মর্ত, পাতাল আক্রমণ করেন। যেহেতু ব্রহ্মার বর অনুযায়ী মহিষাসুর কেবল একজন নারীর কাছেই পরাজিত হতে পারেন, তাই দেবতারা তার বিরুদ্ধে যুদ্ধে ব্রহ্মা, বিষ্ণু ও শিবের কাছে মহিষাসুরকে পরাজিত করার জন্য সাহায্য প্রার্থনা করেন। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর তখন একত্র হয়ে মহিষাসুরকে হত্যা করার জন্য দেবী দুর্গার সৃষ্টি করেন। একটি দীপ্তিময়ী শক্তিরূপিণী 10 বাহুর দেবী দুর্গা ত্রিলোককে রক্ষা করার জন্য 10 দিন ধরে মহিষাসুরের সঙ্গে যুদ্ধ করেছিলেন। 10ম দিনে দেবীকে ছলনা করার জন্য মহিষাসুর যখন মহিষের রূপ ধারণ করেন, তখন দেবী দুর্গা তার ত্রিশূল দিয়ে মহিষাসুরকে আক্রমণ করেন এবং তাকে বধ করে অশুভ শক্তিকে পরাজিত করেন। সেই কারণেই নবরাত্রির প্রতিটি দিনে দেবী দুর্গার বিভিন্ন অবতারের পূজা করা হয় এবং নবমীর পরদিন দশেরা উৎসব পালিত হয়। দুর্গার 9টি শক্তি বা রূপ হচ্ছে শৈলপুত্রী। নবরাত্রির প্রথম দিনে মা শৈলপুত্রীর আরাধনা করা হয়। শৈলপুত্রীর বাহন বৃষ, তার দক্ষিণ হাতে ত্রিশূল আর বাম হস্তে কোমল থাকে, তাই দেবীর অপর নাম শূলধরিণী। শৈলরাজ হিমালয়ের কন্যা হওয়ার জন্য দেবীর এক নাম শৈলপুত্রী এবং পরজন্মে তিনি দেবাদিদেব শিবকেই পতিরূপে বরণ করেন। ব্রহ্মচারিণী, দেবী পার্বতীর নবশক্তির দ্বিতীয় রূপ ব্রহ্মচারিণী। এখানে ব্রহ্ম শব্দের অর্থ হল তপস্যা। ব্রহ্মচারিণী অর্থাৎ তপশ্চারিণী বা তপ আচরণকারী। কথিত আছে যে বেদস্তত্ত্বং তপ ব্রহ্ম, বেদ, তত্ত্ব এবং তপ হল ব্রহ্ম শব্দের অর্থ। দেবী ব্রহ্মচারিণীর রূপ জ্যোতিতে পূর্ণ, অতি মহিমামণ্ডিত। তিনি ডান হাতে রুদ্রাক্ষের জপের মালা এবং বাঁ হাতে কমণ্ডলু ধারণ করে থাকেন।
চন্দ্রঘণ্টা। তৃতীয় রাতে পুজো হয় নবদুর্গার তৃতীয় রূপ চন্দ্রঘণ্টার। এখানে মস্তকে অর্ধচন্দ্র থাকে, তাই দেবীকে চন্দ্রঘণ্টা নামে ডাকা হয়। দেবীর এই স্বরূপ পরম কল্যাণকারী। তার শরীরের রং স্বর্ণের মতো উজ্জ্বল। এই দেবী দশভুজা। দেবী দুর্গার মহিষাসুর বধের জন্য দেবরাজ ইন্দ্রের প্রদত্ত ঘণ্টা, যার মধ্যে গজরাজ ঐরাবতের মহাশক্তি নিহিত ছিল। চন্দ্রের চেয়েও সুন্দরী ইনি। তার হাতে কমণ্ডলু, তরোয়াল, গদা, ত্রিশূল, ধনুর্বাণ, পদ্ম, জপমালা থাকে। কুষ্মাণ্ড। নবরাত্রির চতুর্থ দিনে অর্থাৎ চতুর্থী তিথিতে মাতৃপ্রাণ ভক্তগণ এই কুষ্মাণ্ড রূপেই আদ্যাশক্তিকে আহ্বান করে থাকেন। দেবী পার্বতী তার চতুর্থ স্বরূপে কুষ্মাণ্ড নামে পরিচিতা। উষ্মার অর্থ হল তাপ। দুর্বিসহ ত্রিতাপ হল কুষ্মা, যিনি এই ত্রিতাপ নিজের উপরে বা অণ্ডে ধারণ করেন। দেবী সিংহবাহিনী, ত্রিনয়নী ও অষ্টভুজা। 8টি হাতে সুদর্শন চক্র, ধনুর্বাণ, রক্তপদ্ম, কমণ্ডলু ইত্যাদি দৃষ্টিগোচর হয়। দেবীর বাম হস্তে একটি অমৃতপূর্ণ কলসও রয়েছে। কথিত আছে দেবী তার এই রূপে মহাবিশ্বের সৃষ্টি করেছিলেন, তাই তিনি এই মহাবিশ্বের স্রষ্টা হিসেবে। পঞ্চম রাতে পুজো হয় নবদুর্গার পঞ্চম রূপ স্কন্দমাতার। মা দুর্গার পঞ্চম শক্তি হল স্কন্দমাতা। স্কন্দের জননী হওয়ায় তাকে স্কন্দমাতা বলা হয়। কার্তিকের আর এক নাম স্কন্দ, আর দেবী হলেন দেবসেনাপতি কার্তিকেয় বা স্কন্দের মা। হিন্দুদের বিশ্বাস সূর্যমণ্ডলের প্রধান দেবতা হওয়ার কারণে তার সুন্দর চিত্রটি বিশ্ব জুড়ে আলোকিত হয়েছে। কাত্যায়নী। ষষ্ঠ রাতে পুজো হয় নবদুর্গার ষষ্ঠ রূপ কাত্যায়নীর। এই নাম এবং রূপের সঙ্গে জড়িয়ে আছে এক পৌরাণিক কাহিনী। বৈদিক যুগে কাত্যায়ন নামে এক ঋষি ছিলেন। এক পুত্রের পিতা কাত্যায়নের ইচ্ছা হয় একটি কন্যা সন্তান লাভের। দেবী পার্বতীর তপস্যা করে তিনি ইচ্ছা পূর্ণ করেন। তবে স্তবে তুষ্ট হয়ে স্বয়ং দেবী পার্বতী জন্ম নেন মহারিষি কাত্যায়নের কন্যারূপে। তখন তার নাম হয় কাত্যায়নী। দেবী পার্বতী এই রূপ নিয়ে মহিষাসুরকে বধ করেন। কালরাত্রি। সপ্তম রাতে পুজো হয় নবদুর্গার সপ্তম রূপ কালরাত্রির। এখানে দেবী কৃষ্ণবর্ণা। আলুলায়িত কেশে তিনি ধাবিত শত্রুর দিকে। তার কণ্ঠে বিদ্যুতের মালিকা। ত্রিনয়নী দেবীর শ্বাস প্রশ্বাসে বেরিয়ে আসে আগুনের হলকা। ভীষণ দর্শন দেবীর 3 হাতে অস্ত্র, এক হাতে ভক্তদের প্রতি বরাভয়। এই রূপই পুজো করা হয় কালীকে। তবে এই রূপেও দেবী ভক্তের শুভ করেন, তাই অন্যদিকে তিনি শুভঙ্করী। দেবীর বাহন গর্ধব। মহাগৌরী। প্রচলিত বিশ্বাস নবরাত্রির অষ্টম রাতে দেবীর পুজো করলে সব পাপ ধুয়ে যায়। হিমালয় কন্যা ছিলেন গৌরবর্ণা। শিবের তপস্যা করে রৌদ্রে তিনি কৃষ্ণা হন। মহাদেব যখন গঙ্গাজল নিয়ে তাকে স্নান করান তখন তিনি হয়ে ওঠেন ফর্সা। তার এই রূপের নাম হয় মহাগৌরী। সাদা পোশাক পরিহিতা, 4 হাত বিশিষ্টা দেবীর বাহন ষাঁড়। দেবীর এক হাতে রয়েছে শোভিত বরাভয় মুদ্রা, বাকি 3 হাতে থাকে পদ্ম, ত্রিশূল এবং ডমরু। সিদ্ধিদাত্রী। নবদুর্গার নবম তথা শেষ রূপ হল সিদ্ধিদাত্রী। মার্কণ্ডেয় পুরাণে সিদ্ধিদাত্রী অষ্টভুজা ও ব্রহ্মবৈবর্ত পুরাণের শ্রীকৃষ্ণ জন্মখণ্ডে সিদ্ধিদাত্রী অষ্টাদশভুজা। সিদ্ধিদাত্রী চতুর্ভুজা রূপেও দেখা যায়, সেখানে তিনি শিবের আরাধ্য। সিংহবাহিনী দেবীর 4 হাতে আশীর্বাদী মুদ্রা। তিনি সিদ্ধি দান করেন, অর্থাৎ তাঁর উপাসনায় সংসারে আসে সুখ এবং সমৃদ্ধি। সবাইকে বরাভয় দেন এই মাতৃকা মূর্তি। দেবী ভগবত পুরাণে আছে স্বয়ং মহাদেব দেবী পার্বতীকে সিদ্ধিদাত্রী রূপে পুজো করেছিলেন ও তার ফলে মহাদেব সব সিদ্ধি লাভ করেন।